সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাই। একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়ছো তাদের প্রথম সেমিস্টারে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে, বাংলা বিষয় থেকেই বলছি। তো প্রথম গল্প পুঁইমাচা থেকে আমি তোমাদের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আগের ভিডিওতে দিয়েছি। আজকে আবার নতুন করে কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করব, তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার সাবস্ক্রিপশনের বাটনটা টিপে রাখবে যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। চলো দেরি না করে শুরু করি ভিডিওটি। খেন্তির শ্বশুরবাড়ি সম্পর্কে কি শোনা গিয়েছিল? উত্তর হবে তার স্বামীর বয়স 40 ঊর্ধ্ব নয় ও তার ব্যবসা রয়েছে, আর তারা শহরে থাকে ও অবস্থাপন্ন লোক। পরের প্রশ্ন, খেন্তি বিদায়কালে তার মাকে কোন মাসে আনতে আসতে বলেছিল? উত্তর হবে আষাঢ় মাসে। তার পরের প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? উত্তর হবে বৈশাখ মাসে। তারপরের প্রশ্ন, খেন্তি মারা যায় কত মাসের মাথায়? তার বিয়ের 10 মাসের মাথায় খেন্তি মারা যায়। পরের প্রশ্ন, খেন্তির পাত্রটি ছিল কেমন? উত্তর হবে দ্বিতীয় পক্ষের, অর্থাৎ তার আগে একটি পত্নী ছিল। বুঝতেই পারছো তোমরা, এটা নিশ্চয়ই জানো। পরের প্রশ্ন, খেন্তি মারা গিয়েছিল কোন মাসে? উত্তর হবে ফাল্গুন মাসে। পরের প্রশ্ন, খেন্তি যে রোগে ভুগে মারা গেছিল সেটি কী রোগ? বসন্ত রোগ। পরের প্রশ্ন, খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কোথায় ছেড়ে এসেছিলেন? উত্তর হবে কালীঘাটে সহায় হরির এক বোনের বাড়িতে। পরের প্রশ্ন, খেন্তি মারা গিয়েছিল কিভাবে? বসন্ত হয়েছিল, তার সঙ্গে তার কোনো চিকিৎসা হয়নি, অর্থাৎ বিনা চিকিৎসায় সে মারা গিয়েছিল। পরের প্রশ্ন, খেন্তিকে গল্পে যে নামে অভিহিত করা হয় সেটি হলো সে লোভী মেয়ে। খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী মূলত সমাজ ব্যবস্থা। পরের প্রশ্ন, স্ত্রীর মতানুসারে সহায় হরি ঘুরে বেড়াতেন কোথায় কোথায়? বাগদিপাড়ায় ও দুলেপাড়ায়। পরের প্রশ্ন, পচার জাতি কি ছিল? শ্রোত্রিয়। পরের প্রশ্ন, সকালের রোদখানি ছিল কেমন? কচি রাঙা। পরের প্রশ্ন, অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে কি পাখি এবং কোথায় দেখেছিল? উত্তর হবে ল্যাজঝোলা হলদে পাখি দেখেছিল আমড়া গাছে। পরের প্রশ্ন, সহায় হরির মেটে আলুর ওজন কত ছিল? উত্তর হবে 15-16 সের। তারপরের প্রশ্ন, খেন্তির স্নান করতে কত সময় লেগেছিল? আধ ঘন্টা। বরজপোতার বিজন বনে দুপুরে লুকিয়ে থাকে কি? এটি পরের প্রশ্ন। উত্তর হবে বাঘ। তারপরের প্রশ্ন, খেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা রেগে উঠেছিল কেমনভাবে? উত্তর হবে তেলে বেগুনে জ্বলে উঠেছিল। মোট 50টি প্রশ্নের উত্তর তোমাদেরকে এই পুঁইমাচা গল্প থেকে আমি বললাম। এইগুলো পড়ো, তার সাথে সাথে অবশ্যই তোমরা ভালো করে পাঠ্যাংশটা পড়বে। পাঠ্য বইটা না পড়লে ভালো করে কোনো উত্তর দিতে পারবে না। ভালো করে পড়ো। পাঠ্যাংশ সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো বন্ধুরা। একাদশ শ্রেণীতে তোমাদের সবার খুব ভালো পরীক্ষা হোক সেই শুভেচ্ছা জানাই। সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তোমরা ভালোভাবে তৈরি হও এখন থেকেই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেব অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে।